সামান্য কয়টা টাকা পাও আমার কাছে। এই সামান্য কয়টা টাকার জন্যে তোমার দোকানের কর্মচারী নিয়ে আমার বাসায় আসার কোনো দরকার ছিল? না ভাই, আমি আপনার বাসার সামনে দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম আপনাকে একটু টাকার কথাটা মনে করাই দিয়ে যাই। কি মনে করাই দিবা? আমার তো মনে আছে তুমি আমার কাছে কয়টা টাকা পাও। জি ভাই, আপনার কাছে কয়টা টাকা হলেও টাকাটা আমার কাছে অনেক বেশি, আর এখন আমার টাকার খুব বেশি দরকার। 50,000 টাকার জন্যে তুমি যে আমার পিছনে এইভাবে উঠে পড়ে লাগবা এটা আমি ভাবি নাই। না না ভাই, উঠে পড়ে লাগে নেই তো। কি বলতেছেন? আপনার যখন দরকার ছিল তখন তো আমার কাছে টাকাটা ছিল না, পরে আরেকজনের কাছ থেকে টান দিয়ে টাকাটা আমি আপনাকে দিছিলাম। আর ভাই 50,000 টাকা যে আপনাকে ধার দিছি তার বাইরেও আপনি আমার দোকানে বেশ কিছু টাকা বাকি খাইছেন। ভাই আপনি কিছু মনে করেন না, আমার টাকাটা এখন খুব বেশি দরকার, নইলে আপনার কাছে চাইতাম না। আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন আমার অনেক উপকার হতো। আরে ভাই বুঝছি তো তোমার টাকা দরকার, এখন আমার হাতে টাকা হলেই আমি তোমার টাকা দিয়ে দিব, এটা নিয়ে বারবার বলার কি আছে? না ভাই, বারবার তো বলি নাই, আজকেই বললাম। আর শেষবার আপনাকে টাকার কথা বলছিলাম আমি 2 মাস আগে। আপনি যখন আমার কাছে টাকা চাইছিলেন তখন তো দেখলাম আপনার আম্মা অনেক অসুস্থ ছিলেন, আপনার টাকার অনেক দরকার ছিল। ওই সময় টাকা না হলে খালাম্মার অবস্থা অনেক খারাপ হয়ে যাইতো। সব কিছু বিবেচনা করে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি টাকা এনে আপনাকে দিছিলাম। এখন আপনার একটু সমস্যা চলতেছে আমি বুঝলাম, কিন্তু আমার চাচাতো ভাই তো আমার সমস্যাটা বুঝতেছে না, ওকেও টাকা দিতে হবে, এদিকে দোকান ভাড়া বাকি। তারপরেও আমি আপনার কাছে টাকা চাইতাম না যেহেতু আপনার খারাপ অবস্থা চলতেছে। কিন্তু কালকে আবার দেখলাম আপনি একটা নতুন মোটর সাইকেল কিনছেন, তাই ভাবলাম এখন হয়তো আপনার কাছে টাকা পয়সা আছে। আর তাছাড়া আপনার বাসার সামনে দিয়ে যাইতেছিলাম তো, তাই একটু দেখা করলাম। না ভাই, এখন আমার কাছে আপাতত টাকা নাই, আমার হাতে টাকা হলে আমি তোমার দিয়ে দিব, তুমি এখন যাও। জি ভাই। বাড়িতে যেহেতু আসছো একটু চা পানি খেয়ে যাও, বসো আমি একটু চা দিতে বলি। না না ভাই, চা করার কোনো দরকার নেই, আরেকদিন এসে খাবো। না, যেহেতু বাড়ি পর্যন্ত চলে আসছো, সাথে দোকানের কর্মচারীরাও নিয়ে আসছো, কিছু না খেয়ে গেলে কেমন দেখা যায় না? বসো আমি চা দিতে বলি। তার কি আপনার সাথে এভাবে কথা বলা উচিত হইল? না, হয়তোবা তার কাছে টাকা পয়সা নাই এই মুহূর্তে, যার কারণে টাকাটা দিতে পারতেছে না। কি নাই ভাই, তার তো কথাবার্তার ধরনই ভালো না। সবসময় বেশি না বুঝলে চলে না। না, তুই আমার চেয়ে বেশি বুঝিস, তার কাছে টাকা আছে তুই জানিস। ভাই তার কাছে টাকা ঠিকই আছে, সে কালকে মোটরসাইকেল কিনলো, অথচ আপনার টাকা সে দিতে চাইতেছে না। মোটরসাইকেল কিনছে, কিনতেই পারে। মোটরসাইকেল কিনছে মানে যে তার কাছে টাকা আছে এরকম তো না, হয়তো কোনো একটা সমস্যায় পড়ে গেছে, হইতে পারে না? আর যদি তার কাছে টাকাটা থাকেও আর তারপর আমাকে ফেরত না দেয় তাহলে সেটা তার মন মর্জি। সে সমস্যায় পড়ছিল, আমার কাছে টাকা ছিল, আমি তাকে দিয়ে সাহায্য করছি। এখন দেওয়ার ইচ্ছা হলে সে দিবে, না হলে না দিবে। টাকাটা আমার রিজিকে না থাকলে তো আর আমি পাবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার যে বিপদ, সে যে টাকা দিতেছে না, এ জায়গায় ভালোটা হইল কই? বুঝবি না, এমনও তো হতে পারে যে আল্লাহ এর মধ্যে একটা ভালো রাখছে, হয়তো তোর আমার চোখে পড়তেছে না। আপনার হইলো পেশাল, আপনি এর জন্য বিপদে পড়ে থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চিল্লাচিল্লি করিস না, মানুষের বাসায় আসছি, শুনলে কি না কি মনে করবে। চলেন তো ঠিক, এই জায়গায় বসে থাকার দরকার নাই, সে টাকা দিলে দিব, না দিলে না দিব। চা দিতে চাইল না, চা না খেয়ে গেলে কেমন দেখা যায়? আপনি এখনো তার মন রক্ষা করার জন্য বসে রয়েছেন। কি উল্টা উল্টা বলিস সবসময়? একজন মানুষের বাসায় আসছি, সে চা অফার করছে, এটা তো ন্যূনতম ভদ্রতা, চাটা খেয়েই যাই। আপনি চা খাইলে খান, আমি গেলাম। আবার কথায় কথায় রাগ করে, চাটা খেয়ে যাই, বস। আপনি চা খান আর আপনি সব জায়গায় ভালো খুঁজা বাই করেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই জায়গায় ভালোটা হইল কই? আসছে আমার ঢঙ্গের পেছাল নিয়ে। আরে চা খেয়ে যা, সরাসরি দোকানে যাবি, আমি আসতেছি। আল্লাহ যা করে তা নাকি ভালোর জন্যই করে, তাই জায়গায় ভালোটা হইল কই? ভাই আমার একটা কথা বলেন তো, এই যে সে আপনার টাকা না দিয়া পাঠিয়ে দিল, এই জায়গায় ভালোটা হইল কই? তোর কি মনে হইতেছে না তুই একটু কথা বেশি বলিস? না ভাই, আপনি যে বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখানে ভালোটা হইল কই? সব ভালো তো আর চামড়ার চোখে দেখা যায় না, হয়তো এমন কোনো একটা ভালো হয়েছে যেটা আমাদের চোখে পড়তেছে না। আমি তো দেখতেছি আপনার শুধু ক্ষতিই হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোকানে চল, পরে কথা বলি। ঠিক আছে ভাই, যাইতেছি, কিন্তু আপনি আমারে বলেন এই জায়গায় আপনার ভালোটা হইল কই? তুই দেখি নাসর বান্দারে। জি ভাই, আপনার বলতেই হবে, আপনি সবসময় খালি একই কথা বলেন।
আচ্ছা মনে কর সে আজকে আমাদের পাওনা টাকাটা দিয়ে দিল, তারপর তুই আর আমি বাসায় যাইতেছি, এর মাঝখানে আমাদেরকে ছিনতাইকারী ধরলো, তখন কি হইতো? আমাদের টাকাটা ছিনতাইকারী নিয়ে যাইতো, তখন তো আমাদের ক্ষতি হইতো, তাই না? সে টাকাটা দেয় নাই বলে আমাদের এই ক্ষতিটা হইল না, এরকমটা তো হতে পারে। বাহ, কি সুন্দর উদাহরণ। হ্যাঁ, উদাহরণ তো ভালোই দিলাম। কেন, তোর পছন্দ হয় নাই? আপনার পছন্দ হয়েছে কিনা আপনি চিন্তা করেন। কি ব্যাপার, ছিনতাইকারী ধরে না কেন? ছিনতাইকারী তো ধরার কথা, ছিনতাইকারী গেল কই? ভাই তুমি কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি হঠাৎ বাসায় ডাকলেন যে? তোমার সাথে অনেকদিন দেখা হয় না তো, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। আমার সাথে দেখা করতে চাইলে তো দোকানে যেয়ে দেখা করতে পারতে, কষ্ট করে বাসায় ডাকার কি দরকার ছিল? না, তোমাকে কিছু কথা বলার ছিল, সব কথা তো আর দোকানে বলা যায় না, তাই ভাবলাম দুই ভাই মিলে চা খেতে খেতে কথা বলি। না না ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি বলেন কি বলবেন। আজকে অনেক দিন হয়ে গেল, তোমার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছি। টাকাটা তোমার খুব দরকার ছিল, তারপরও তোমাকে সময় মতো ফেরত দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, তুমি আমার উপর রাগ করো না। আরে না না ভাই, এই জায়গায় দুঃখিত হওয়ার কি আছে? আমি তো বুঝতে পারছি যে আপনার কোনো একটা সমস্যা চলতেছিল, যার কারণে হয়তো আপনি টাকাটা দিতে পারেন নাই। না, আমি হয়তো চাইলে তোমাকে টাকাটা দিয়ে দিতে পারতাম। আমি একটা নতুন বাইক কিনলাম, একটা নতুন ফ্রিজ কিনলাম, তারপরেও তোমার পাওনা টাকাটা আমি তোমাকে ফেরত দিলাম না, এটা আমার ঠিক হয় নাই। আরে ভাই, আপনি এভাবে কথা বলে আমাকে ছোট করবেন না। আপনার যখন সুযোগ হয় আপনি তখন টাকা দিয়েন, সমস্যা নেই। সুযোগ হয় কি, আমি আজকেই তোমার এই টাকাটা ফেরত দিয়ে দিব। ও তাহলে তো ভালোই হয়। আমারও দোকানে কয়েক মাসের ভাড়া বাকি পড়ছে, বুঝছেন? টাকা পয়সার এখন খুব দরকার। একদিকে দোকানের চাপ, আর একদিকে চাচাতো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে রাখছি, দিতেই পারি নাই, নানান ধরনের চাপের মধ্যে আছি। তোমাকে বিপদে ফেলে তোমার টাকা যে আমি আটকে রাখছিলাম, তার ফল আমি এখন ভোগ করতেছি। কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? ডাক্তার বলছে আমার মাকে নাকি আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার বলছে খালাকে আর বাঁচানো যাবে না? সেদিন তো বললেন খালা সম্পূর্ণভাবে সুস্থ। তুমি টাকা পয়সা দিলা, মাকে অপারেশন করালাম, তখন মা সুস্থও হয়ে গেছিল। তাহলে এখন আবার কি সমস্যা হয়েছে ভাই? এখন আবার গত 7 দিন যাবৎ মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলল মায়ের অবস্থা নাকি খুবই খারাপ। এখন মা আমাকে ধরে হাওমাও করে কেঁদে বলে আমি যেন তোমার টাকাটা ফেরত দিয়ে দিই। তোমার টাকা নিয়ে মাকে অপারেশন করালাম, কিন্তু আমার কাছে টাকা হওয়ার পরেও আমি তোমাকে সে টাকাটা ফেরত দিলাম না। তোমার এই টাকার অভিশাপ নাকি মায়ের লাগছে, তাই মা এটা মনে করে হাওমাও করে কাঁদতেছে। কি বলতেছেন ভাই? আমি অভিশাপ দিতে যাব কেন? আমি তো জীবনে আপনাদের খারাপ চাইতে পারি না, আমি আপনাদের পরিবারের ভালো ছাড়া কিছু ভাবতেই পারি না। আপনি আমার সাথে যাই করেন না কেন, তাই বলে আমি আপনার খারাপ চাইবো? আমি জানি ভাই তুমি আমাদের ভালো চাও, তারপরও আমি তোমার সাথে যেটা করছি এটার জন্য আমি খুব লজ্জিত। না না ভাই, আপনি আর এই কথা বলেন না, এই কথা বলে আপনি আর আমাকে লজ্জা দিয়েন না। ভাই আমি তোমাকে এই মুহূর্তেই টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি একটু বসো। কিন্তু খালার ব্যাপারটা নিয়ে তড়ি ঘুরে ঘুরে আমাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনার হাতে এখন টাকা থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি দেন। আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আর আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমি টাকাটা নিয়ে আসতেছি ভাই, তুমি একটু বসো। ভাই, কাহিনীটা কেমন হলো কিছুই তো বুঝলাম না। কাহিনী কেমন হলো মানে? না, এই লোকটা যে আপনার এত সহজে টাকা দিয়ে দিব এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি তো ভাবছিলাম এর পিছনে আরো 2-4 বছর ঘুরতে হবো, 5 বছর পরে যা হয়তো আপনাকে 5,000 টাকা দিতে পারে, তারপরে সে হয়তো কোনো মাসে আপনাকে 2,000 টাকা দিবে, 3,000 টাকা দিবে, এইভাবে টাকা দিতে দিতে আপনার টাকা শোধ করবে 12 বছরে। আবার একবার মনে হয়েছিল সে হয়তো আপনার টাকা দেবেই না। আর এখন কি মনে হইতেছে? এখন কি মনে হবে? সে তো ডাইকাই না আমাদের টাকা দিতেছে। সেটাই তো দেখতেছি। আপনি তো অভিশাপ টভিশাপ দিছিলেন। ধর, একটা থাপ্পড় মারবো, হাজির যেন কোথাকার। আপনি তো অভিশাপ দেওয়ার লোক না। ভাই, ঘটনাটা কেমনে ঘটলো? আমি নিজেও জানি না, তোকে বলছিলাম না, আল্লাহ যদি আমার রিজিকে টাকাটা রাখে আমি টাকাটা পাবো, আর যদি না রাখে তাহলে পাবো না। ভাই ঠিকই বলছিলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন থেকে আমি আপনার মতোই বলবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।